আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার আলোচনায়। আপনাদের সঙ্গে আছে আমি সিরাজুল ইসলাম। দর্শক, গতকাল সিরিয়ায় তুর্কি অবস্থানে ইসরায়েলের বিমান হামলার পর যে ফলো আপ ঘটেছে সেটা নিয়েই আমি প্রথমে আপনাদেরকে জানাই, তারপরে অন্য আলোচনায় যাব। গতকাল ইসরায়েল হামলা করার পর তুরস্কর পক্ষ থেকে তেমন কোনো বাদ প্রতিবাদ করা হয়নি। তবে তুরস্ক ইসরায়েলের বিরুদ্ধে কোনো সামরিক পদক্ষেপ নেয় কিনা সেই ব্যাপারে ইসরায়েলের ভেতরে যথেষ্ট সন্দেহ ছিল এবং তারা সেই সন্দেহের অংশ হিসেবে সারা রাত সিরিয়ার আকাশে বিমান দিয়ে টহল দিয়েছে। তুরস্ক কোনো রকমের সামরিক পদক্ষেপ নেয় কিনা সেটা দেখার জন্য, এবং এই টহল দেওয়ার কাজে F-35 বিমান ব্যবহার করেছে। এদিকে ইরান এবং হরমুজ প্রণালী কেন্দ্রিক যে সমস্ত খবর আছে তার ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর হচ্ছে ওমানের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে তারা ইরানের বিরুদ্ধে হামলা চালানোর জন্য আমেরিকাকে কোনো মতেই তাদের কোনো ঘাঁটি বা কোনো বন্দর ব্যবহার করতে দেবে না। অর্থাৎ ওমানের দরজা আমেরিকার জন্য বন্ধ। এপাশে আমেরিকা হরমুজ প্রণালীতে নিরাপদে জাহাজ পরিচালনার জন্য সংযুক্ত আরব আমিরাতের সাথে আলাপ করছে। এদিকে গত রাতে সংযুক্ত আরব আমিরাতের বিরুদ্ধে দুটি ক্ষেপণাস্ত্র দিয়ে ইরান হামলা চালিয়েছে বলে যে খবর বের হয়েছিল, ইরান তা সরাসরি নাকচ করেছে। তারা বলেছে এই ধরনের কোনো হামলার সাথে আমরা জড়িত নই। ইরানের পক্ষ থেকে বরং দাবি করা হয়েছে এটা ইসরায়েল ফলস ফ্ল্যাগ অপারেশন চালাতে পারে, অর্থাৎ ভুয়া হামলা চালিয়ে ইরানের উপর দায় চাপানোর চেষ্টা করছে, এমন হতে পারে। এদিকে ইরান মধ্যপ্রাচ্যের বিশেষ করে পারস্য উপসাগরীয় যে সমস্ত আরব দেশ রয়েছে তাদের প্রত্যেককে হুঁশিয়ার করে দিয়ে বলেছে কোনো দেশ যদি ইরানের বিরুদ্ধে হামলার ব্যাপারে আমেরিকাকে সহায়তা করে তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সুপ্রিয় দর্শক, এই বিষয়গুলো নিয়ে আজকের ভিডিওতে মূলত আলোচনা করব। আশা করি আলোচনার শেষ পর্যন্ত আপনারা সঙ্গে থাকবেন। আলোচনা নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে। আলোচনা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দর্শক, চলুন আমরা বিস্তারিত আলোচনা করি। প্রথম আলোচনা যেটা করতে চাই সেটা হচ্ছে গতকাল সিরিয়ায় আল জুহুর সামরিক বিমান ঘাঁটিতে ইসরায়েল বিমান হামলা চালিয়েছে। সেই সামরিক বিমান ঘাঁটিতে মূলত তুরস্কের অবস্থানের উপর হামলা চালিয়েছে, কারণ ওই বিমান ঘাঁটিটি পুনর্নির্মাণ করছিল তুরস্ক। ঘাঁটি সিরিয়ার, তবে তুরস্ক এই কাজটা করে দিচ্ছিল। এবং আমি আপনাদেরকে অবস্থানটা জানালে আপনারা বুঝতে পারবেন যে কত সেন্সিটিভ একটা জায়গায় ইসরায়েল হামলা চালিয়েছে। এই যে বিমান ঘাঁটি যেটা আল জুহুর এয়ারবেজ, এই এয়ারবেজ এটি তুরস্ক সীমান্ত থেকে মাত্র 70 কিলোমিটার ভিতরে, সিরিয়ার ভিতরে মাত্র 70 কিলোমিটার, তার মানে কত 40-45 মাইল দূরে। এই বিমানবন্দরে ইসরায়েল হামলা চালিয়েছে। হামলা চালিয়েছে কেন? এই বিমানবন্দর যদি পুনর্নির্মাণ করা হয় সেটা তো সামরিক বিমান ঘাঁটি, তাহলে ইসরায়েলের জন্য নিরাপত্তার হুমকি হবে। এই পুনর্নির্মাণের কাজটা করছে তুরস্ক। এটা ইসরায়েল জানে না তা কিন্তু না। তার মানে কি, এখানে দুটো ব্যাপার। তুরস্ক এই কাজ করছে, এটা ইসরায়েল জেনে শুনেই হামলা চালিয়েছে। তার মানে সরাসরি তুরস্কের অবস্থানে হামলা চালানো, এক। আর দুই হচ্ছে এই ঘাঁটি সিরিয়ার অভ্যন্তরীণ ব্যাপার। সিরিয়ার বিমান ঘাঁটি এটা তুরস্ক নির্মাণ করবে নাকি ইরান নির্মাণ করবে নাকি আর একটা দেশ করবে, সেটা তো ইসরায়েলের দেখার কোনো ব্যাপার না। ইসরায়েলের এখানে কোনো খবরদারি মাতব্বরি হস্তক্ষেপ করার কোনো কিছু নেই। অথচ ইসরায়েল তাই করেছে। ইসরায়েল বলছে কি যে এই বিমান ঘাঁটি বা এই ধরনের বিমান ঘাঁটি নির্মাণ হলে তার নিরাপত্তার জন্য হুমকি হবে। তার নিরাপত্তার জন্য যদি হুমকি হয়, হতেই পারে, কিন্তু ইসরায়েলের যে সমস্ত বিমান ঘাঁটি আছে সেগুলো কি মধ্যপ্রাচ্যের দেশগুলোর জন্য হুমকি না? সেগুলো কি সবার জন্য প্রেমের বার্তা, ভালোবাসার বার্তা বহন করে? সিরিয়া এই মুহূর্তে ইতিহাসের সবচেয়ে সম্ভবত দুর্বল অবস্থায় আছে। সেই দেশে একটা বিমান ঘাঁটি ঠিকঠাক করা হচ্ছে, সেটা সিরিয়ার বিরুদ্ধে হুমকি হয় কি করে? সিরিয়ার যে জুলানি সরকার, এই জুলানি সরকার তো ইসরায়েলেরও আশীর্বাদ পুষ্ট সরকার। আমেরিকার সাথে তাদের মধুর সম্পর্ক চলছে, তুরস্কের সাথে তার ভালো সম্পর্ক, এবং তুরস্ক, ইসরায়েল, আমেরিকা সবাই তো একই লাইনের। সিরিয়ার এই জুলানি সরকার ইসরায়েলের সাথে যেখানে নিরাপত্তা চুক্তি করতে যাচ্ছে
সেখানে তার বিমান ঘাঁটি কী করে ইসরায়েলের জন্য নিরাপত্তার হুমকি হয়? আশ্চর্য কথা। মূলত এই হামলা চালিয়ে ইসরায়েল তুরস্ককে একটা বার্তা দিয়েছে যে সে পাকিস্তান এবং সৌদি আরবের সাথে যতই জোট করুক কোনো লাভ হবে না, ইসরায়েল কাউকে গণ্য করে না, তোয়াক্কা করে না। এটা হলো মূল মেসেজ। এখন এই জায়গায় তুরস্ক এবং অন্যরা কে কী করবে সেটা দেখার ব্যাপার। তবে আমি আপনাদেরকে বলি, বিভিন্ন মাধ্যম থেকে খবর পাওয়া যাচ্ছে তুরস্ক বলছে যে ইসরায়েল তাদের অবস্থানে হামলা চালায়নি, এটা তারা অস্বীকার করছে। তার মানে হচ্ছে আপাতত ধরে নেওয়া যায় যে এই হামলার কথা গোপন করার মধ্য দিয়ে নিজেদের মান সম্মান বাঁচাতে চাইছে, এটা হতে পারে একটা ব্যাপার। আর একটা হতে পারে যে সত্যি সত্যি যদি তুরস্ক ইসরায়েলের এই অন্যায় কাজের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চায়, তাহলে হয়তো আপাতত তারা কনফ্রন্টেশনে যাচ্ছে না, সময়ের অপেক্ষা করছে, হয়তো তারা একটু গুছিয়ে নিতে চায়, গুছিয়ে নিয়ে তারা হয়তো ইসরায়েলের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। তবে সেই সম্ভাবনা আমার কাছে মনে হচ্ছে এখনও কম। দেখা যাক আসলে তারা কি করে। তবে তুরস্কের সরকার বা জনগণ এটা নিশ্চয়ই জানে বা বোঝে যে ইসরায়েল অত্র অঞ্চলের অর্থাৎ মধ্যপ্রাচ্য অঞ্চলের কোনো দেশকেই তার বন্ধু মনে করে না এবং কোনো দেশকেই শান্তিতে নিরাপদে নিশ্চিন্তে থাকতে দেবে না। কারণ ইসরায়েল মনে করে যে তার অস্তিত্ব ছোট, তার জায়গা ছোট। বড় জায়গা, বড় সামরিক শক্তি না গড়ে তুলতে পারলে ইসরায়েল নিরাপদ অনুভব করছে না, যার কারণে সে বিভিন্ন দেশ দখলের টার্গেট পরিকল্পনা এবং উদ্যোগ থাকবে, বাস্তবায়ন করবে, এটাই স্বাভাবিক। যার কারণে ওই অঞ্চলে কোনো মুসলিম দেশকে শক্তিশালী হয়ে উঠতে দেবে না ইসরায়েল, এটা আরেকটা বাস্তবতা। দর্শক, ইসরায়েল এবং তুরস্কের এই ঘটনাকে কেন্দ্র করে যখন মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনার প্রেক্ষাপট তৈরি হয়েছে, তখন কিন্তু আমরা আর একটা বিষয় দেখতে পাচ্ছি। ওমানকে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিল গত পরশুদিন যে যদি হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের ব্যাপারে ওমান কোনো বাধা সৃষ্টি করে, তাহলে ওমানকে একেবারে বোমা মেরে মাটির সাথে মিশিয়ে দেওয়া হবে। তারপর গত রাতে খবর এসছে যে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী টেলিফোনে আলাপ করেছে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ নিরাপদে চলাচল করার জন্য, স্বাধীনভাবে জাহাজ চলাচল করবে এইটা নিশ্চিত করার জন্য। তার মানে ইরানের বিরুদ্ধে একটা অবস্থান। তো ইরানের বিরুদ্ধে আমেরিকার অবস্থান তো আছেই, ইরানের বিরুদ্ধে সংযুক্ত আরব আমিরাতের অবস্থানও আছে, এটাও ঠিক। তবে ভেতরে কিন্তু আরেকটু খবর ছিল, সেটি হচ্ছে কয়েকদিন আগে আমিই বলেছিলাম এবং আন্তর্জাতিক মিডিয়াতে এসেছিল যে সংযুক্ত আরব আমিরাত বিপুল পরিমাণ অর্থের বিনিময়ে ইরানের সাথে সম্পর্ক ভালো করতে চাইছে এবং ইরান যাতে সংযুক্ত আরব আমিরাতে হামলা না চালায় তার একটা ব্যবস্থা তারা করতে চাইছে এবং এই ব্যাপারে ইরান হয়তো ইতিবাচক সিগন্যাল দিয়েও ছিল। সেই জায়গায় গতকাল সংযুক্ত আরব আমিরাত দাবি করেছে যে ইরানের পক্ষ থেকে দুটি ব্যালিস্টিক মিসাইল দিয়ে হামলা চালানো হয়েছে সংযুক্ত আরব আমিরাতে। একটা পড়েছে আরব আমিরাতের পানিসীমায় আর একটা ভিতরে পড়েছে, ক্ষয়ক্ষতি কিছুই জানা যায়নি। এই ঘটনায় ইরানকে দায়ী করে সংযুক্ত আরব আমিরাত ইরানের সাথে সমস্ত ধরনের ব্যবসায়িক সম্পর্ক বা লেনদেন সমস্ত সব কিছু বন্ধ করে দিয়েছে। ইরান বলেছে যে আমরা তো এই হামলা করিনি, এই হামলা হয়তো ইসরায়েল বা অন্য কেউ স্যাবোটাজমূলক একটা কাজ করতে পারে, এটা অন্তর্ঘাতমূলক একটা কাজ করে জাস্ট সংযুক্ত আরব আমিরাতের সাথে ইরানের যে সম্পর্কের স্বাভাবিক একটা উন্নতি হতে পারতো হয়তো সেটা বাধাগ্রস্ত করার চেষ্টা করেছে। এখন এটা যদি সংযুক্ত আরব আমিরাত বোঝে তাহলে ভালো কথা, যদি না বোঝে তারা যদি এর ধারাবাহিকতায় বা এইটাকে পুঁজি করে ইরানের সাথে আবার নতুন করে শত্রুতায় যায় আর হরমুজ প্রণালী দিয়ে নিরাপদে আমেরিকার সাথে জোটবদ্ধ হয়ে জাহাজ পরিচালনার চেষ্টা করে, তাহলে বিষয়টা আবার হিতে বিপরীত হবে এবং আবার বড় ধরনের সংঘাত সংঘর্ষের পরিস্থিতি তৈরি হবে, এটা মোটামুটিভাবে বলা যায়। সেই জায়গা থেকে ইরান বলছে যে তারা এই কাজটা করেনি, বরং এটা কেউ ভুয়া হামলা করে ইরানের ঘাড়ে দোষ চাপানোর চেষ্টা করছে, এই বিষয়টা সংযুক্ত আরব আমিরাতে দেখা উচিত। পরিস্থিতি যখন এরকম এবং ইরান কিন্তু কয়েকদিন ধরে হুমকি দিয়ে আসছে, একদম হুঁশিয়ারি উচ্চারণ করছে, আমেরিকা যদি তারা কূটনৈতিক উদ্যোগে ফিরে না আসে আর যদি তারা যুদ্ধের অবসান না ঘটায়,
যদি নৌ ব্লকেট তুলে না নেয়, যদি ইরানের বৈদেশিক সম্পদ ছেড়ে না দেয়, ইরানের উপর থেকে নিষেধাজ্ঞাগুলো তুলে না নেয়, তাহলে ইরান খুব দ্রুতই অফেন্সিভ ডক্ট্রিন অনুসরণ করবে। অফেন্সিভ ডক্ট্রিন মানে হচ্ছে ইরান সরাসরি আমেরিকার সাথে নতুন করে যুদ্ধের পর্যায়ে চলে যাবে এবং যেখানে আগে আমেরিকা হামলা চালাতো সেখানে এখন ইরান আগে আমেরিকার উপর হামলা চালাবে, এই রকমের হুঁশিয়ারি উচ্চারণ করেছে ইরান। যখন এই রকম একটা প্রেক্ষাপট চলছে, তখন সংযুক্ত আরব আমিরাতের সাথে আমেরিকার জাহাজ চলাচলের নিরাপত্তা নিয়ে আলাপ আলোচনা, এইটা নতুন করে একটা কনফ্রন্টেশন, একটা সংঘাতের সিগন্যাল দিচ্ছে। তার মানে ইরানের আপত্তি উপেক্ষা করে বা ইরানের দেখানো পথে না গিয়ে ওমান উপকূল দিয়ে যদি আমেরিকা জাহাজ পরিচালনার চেষ্টা করে, তাহলে ইরান সেখানে হামলা চালাবে। আর হামলা চালালেই আমেরিকাও ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করবে। তাহলে দাঁড়াচ্ছে কি, নতুন করে একটা বড় রকমের যুদ্ধ শুরু হতে যাচ্ছে। এই রকম একটা প্রেক্ষাপটে ওমান বলেছে যে তাদের কোনো ঘাঁটি বন্দর দিয়ে আমেরিকাকে ইরানের বিরুদ্ধে হামলা চালাতে সহযোগিতা করা হবে না, একদম পরিষ্কার ঘোষণা। ওমান বলেছে তাদের দরজা আমেরিকার জন্য বন্ধ করে দিতে বাধ্য হয়েছে, কারণ সামান্য এদিক ওদিক হলেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওমানের উপর বোমা মেরে এই দেশটিকে একদম মাটির সাথে মিশিয়ে দেওয়ার হুমকি দেন। এটা তো অপমান। এই অপমান একটা আরব দেশ সহ্য করবে, এটা মনে হয় এখন আর সেই রকম প্রেক্ষাপট নেই। তো যেহেতু সেই রকম প্রেক্ষাপট নেই, সেই কারণে এখন ওমান এই ঘোষণা দিচ্ছে যে তারা ইরানের বিরুদ্ধে যুদ্ধের জন্য আমেরিকাকে কোনো রকমের ঘাঁটি বা বন্দর দিয়ে সাহায্য সহযোগিতা করবে না। এপাশে ইরান কিন্তু পারস্য উপসাগরীয় আরব দেশগুলোকে একদম সুস্পষ্টভাবে জানিয়ে দিয়েছে। ইরানের সামরিক বাহিনীর চিফ অফ স্টাফ মেজর জেনারেল আলী আবদুল্লাহি তিনি বলেছেন যে কোনো দেশ, পারস্য উপসাগরীয় যে সমস্ত আরব দেশ আছে তার কোনো একটা দেশ যদি ইরানের বিরুদ্ধে যুদ্ধে আমেরিকাকে হেল্প করে, তাহলে সেই দেশের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আলী আবদুল্লাহি সুস্পষ্ট করে বলেছেন যে আরব দেশগুলো সবসময় বলে যে আমরা ইরানের বিরুদ্ধে হামলার জন্য আমেরিকাকে কোনো রকমের সহায়তা করছি না, কোনো রকমের সহায়তা করব না, অথচ ভেতরে ভেতরে তারা ঠিকই তাদের ঘাঁটি মাটি, তাদের বন্দর সমস্ত সব কিছু ব্যবহার করতে দেয়। এগুলো আমাদের নজরে আছে। শুধু তাই না, আরব দেশগুলোতে যে বিপুল পরিমাণে রিফুয়েলিং ট্যাঙ্কার বিমান মোতায়েন করা আছে, এগুলো কিসের জন্য? এগুলো কি যাত্রী বহনের জন্য? এগুলো তো যুদ্ধ পরিচালনার জন্য এবং যুদ্ধ বিমানে যাতে জ্বালানি সরবরাহ করা যায় সেই জন্য। এবং এই সমস্ত বিমান এই সমস্ত ঘাঁটি থেকেই তো উড়বে। এই সমস্ত বিমান যদি আরব দেশগুলো এই সমস্ত ঘাঁটি থেকে ওড়ে, তাহলে তো আমেরিকাকে সাহায্যই করলো এই সমস্ত আরব দেশ, অথচ তারা মুখে বলছে তারা ইরানের বিরুদ্ধে কোনো সাহায্য করবে না আমেরিকাকে। এই যে দ্বিচারিতা, এই দ্বিচারিতা আমাদের নজর আছে, আমরা দেখছি, আমরা খেয়াল করছি। সময় মতো ঠিকই এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আলী আবদুল্লাহি এই হুঁশিয়ারি দিয়েছেন। তার মানে আমার কাছে মনে হচ্ছে যে নতুন করে একটা সংঘাতের প্রেক্ষাপট তৈরি হয়ে গেল। বিশেষ করে এখন হরমুজ পল্লীকে কেন্দ্র করে ইরান যদি তার অবস্থান থেকে না সরে, আর আমেরিকা যদি ব্লকেট এখান থেকে তুলে না নেয়, এবং নতুন করে যদি ওমান উপকূল দিয়ে জাহাজ পরিচালনার চেষ্টা করে, তাহলে ইরানের সাথে আমেরিকার সংঘাত অনিবার্য। এবং সেই সংঘাতে সংযুক্ত আরব আমিরাত আমেরিকার পক্ষে অবস্থান নেবে এমনটা ধারণা করা যাচ্ছে। যদি তাই হয় তাহলে সেখানে ইসরায়েল জড়িত থাকবে, এটাও ঠিক। ব্যাপারটা যদি এই পর্যায়ে যায়, তাহলে এবার ইরান হয়তো একদম অল আউট যুদ্ধ শুরু করবে, সর্বাত্মক যুদ্ধ শুরু করবে। এই সর্বাত্মক যুদ্ধ শুরু হওয়া মানেই হচ্ছে মধ্যপ্রাচ্যে আগের চেয়ে বড় রকমের বিপর্যয় নেমে আসবে। এই বিপর্যয়ে আমেরিকার কে সহযোগী দেশ হবে আর কে হবে না, সেটা তাদেরই সিদ্ধান্ত নিতে হবে। ইরান মূলত সেই বার্তাই দিয়েছে, যদি আমেরিকার সহযোগী হয় হিসাবে একরকম, আর আমেরিকার সহযোগী না হয়ে যদি চুপচাপ থাকে তাহলে হিসাব আর একরকম।